তো ভাই আমি দেখে নিয়েছি নেটফ্লিক্স থেকে আসা একটা নতুন মুভি টেস্ট। স্টারার আর মাধবন, সিদ্ধার্থ আর নয়নতারা। তো মুভি কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। মুভির স্টোরি নিয়ে যদি প্রথমেই বলি তাহলে মুভিতে আছে তিনটে মেন ক্যারেক্টার। প্রথম হচ্ছে অর্জুন, প্লেড বাই সিদ্ধার্থ, যে একজন ক্রিকেটার আর সে তার জীবনের থেকেও ক্রিকেটকে বেশি ভালোবাসে। এখন তার টার্গেট হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের যে টেস্ট ম্যাচটা হবে মুভিতে, সেই ম্যাচটাতে ইন্ডিয়াকে জেতানো। আর দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে সর্বানন্দ, প্লেড বাই আর মাধবন। এবারে গোটা দুনিয়া তাকে লুজার বলে, আর তার এই লুজার ট্যাগটাকে হাঁটানোর জন্যেই সে আবিষ্কার করেছে একটা হাইড্রোফুয়েল ইঞ্জিনের। আর এই হাইড্রোফুয়েল ইঞ্জিনটা সে সবার সামনে আনতে চায়, আর তার জন্যে তার দরকার প্রচুর টাকার। আর এই দুটো ক্যারেক্টারের মাঝের ক্যারেক্টার হচ্ছে কুমুদা, প্লেড বাই নয়নতারা, যার একটা প্রবলেম আছে যে সে মা হতে পারবে না, আর তার জন্যে তার ট্রিটমেন্ট চলছে। আর এই ট্রিটমেন্টের জন্যেও তার দরকার প্রচুর টাকার। এবারে শেষে সিদ্ধার্থ কি ম্যাচ জিততে পারবে, না সর্বানন্দ কি তার লুজার ট্যাগটা হাঁটাতে পারবে, আর না কুমুদা কি শেষ পর্যন্ত মা হতে পারবে, এই তিনটে ঘটনা জানতে হলে তোমাদের মুভি দেখতে হবে। মুভির ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার। আর মুভি প্রপার তার নিজের যে টপিক আছে সেই টপিকের ওপরেই গোটা 2.5 ঘন্টা থাকে। কোনো ফালতু গান বা কোনো বেকার রোমান্টিক অ্যাঙ্গেল এখানে দেখানো হয় নাই। তবে মুভির ফার্স্ট হাফটা মেকার্সরা শুধু বিল্ড আপেই কাটিয়ে দিয়েছে। আসল মশলা মুভির সেকেন্ড হাফ থেকে শুরু হয়। তাই জন্যে মুভির ফার্স্ট হাফে কিন্তু 100% গ্যারেন্টি যে বোরিং লাগবে, কিন্তু ফার্স্ট হাফটার পর মুভি ছেড়ে দিলে হবে না, মুভিটার সেকেন্ড হাফটা দেখতে হবে। আর শেষ পর্যন্ত আর মাধবনের যে ক্যারেক্টার আছে সেটার ট্রান্সফরমেশনটা দেখতে হবে। লিটারেলি ভাই, আর মাধবন লেজেন্ড। যেভাবে সে সেকেন্ড হাফে অ্যাক্টিং করেছে আর যেভাবে তার ক্যারেক্টার ট্রান্সফরমেশন হয়েছে, শুধুমাত্র সেকেন্ড হাফে যত ক্যারেক্টার আছে, যত অ্যাক্টার আছে, সবার মধ্যে শুধুমাত্র আর মাধবনই আমাদের চোখে থাকবে। শুধু আর মাধবনকেই আমাদের দেখতে মন যাবে। আর সাথে তার অ্যাগ্রেশন, এক্সপ্রেশন, অ্যাক্টিং সব ফুল অন আগুন। এছাড়াও সাথে ডায়লগটাও আছে। প্রথমেই বলে দিই, মুভি কিন্তু মাস মশলা টাইপের নয়। তাই যদি পুষ্পা বা মার্কোর মতো যদি অ্যাকশন দেখার জন্য মুভিটা ওপেন করো, তাহলে প্রথমেই বলবো মুভি দেখো না। কিন্তু মুভিতে অ্যাকশন না থাকলেও মুভিতে ভরপুর সাসপেন্স আর থ্রিল আছে। তাছাড়াও মুভির স্টোরিও কিন্তু খুব একটা খারাপ নয়। আর সাথে তো আর মাধবনের ওই লেজেন্ডারি অ্যাক্টিংটা রয়েছে। একটা টেস্ট ম্যাচের প্রত্যেকটা দিনের সাথে একটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সময়কে যেভাবে কানেক্ট করেছে মেকার্সরা, কিছু বলার নাই। আর মুভিতে কোনো খারাপ কথাও নাই, সাথে কোনো ভালগার সিনও নাই। তাই বলবো যে মুভি পরিবারের সাথে একসাথে বসে দেখো আর এনজয় করো। তো ওভারঅল থেকে এগে আমি দেবো 3.5 আউট অফ 5 স্টার। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। সাবস্ক্রাইবটা করে দাও।